এ বন্ধু, তাহলে এই কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একবার কয়েকজন কাফের, আমার দিকে খেয়াল করেন, একবার কয়েকজন কাফের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা কাফেররা তোমাদের কোরআনকে মেনে কালেমার মালা গলায় পরে নিব। কাফেররা বড় চালাক, ডাক দে বলতেছে, উমর, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? উমর তোর আগে মনে ডাক বলছে, কি বললে এত বড় কথা? যাও, আমি বলতেছি, আমি যদি আল্লাহর কোরআন থেকে তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমর ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার কাফেরের দলের ডাক দিয়ে বলতেছে, উমর তাহলে শোনো, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? ওটা কোন জায়গা? সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত? সুবহানাল্লাহ বলেন। যে কবরটা ছিল জীবিত। আরো বড় আশ্চর্যের বিষয়, ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। আরো বড় আশ্চর্যের বিষয়, ওই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। এই ওমর, আমাদেরকে বলতে হবে সেটা কোন কবর ছিল আর কোন লাশ ছিল, সেই লাশ আর সেই কবর সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। এ বন্ধু, এ পর্দার আলের মা গো, গভীর মনোযোগ দিয়ে শুনো। 4 নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলতে চাই, উমর আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা আছে যে জেলখানার মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না, ভিতরে কোনো খাবার পৌঁছানো যায় না, এবং ওই জেলখানার মধ্যে নিঃশ্বাস ফালানো যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না, কিন্তু ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে। এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এটা কোন জেলখানা, এটা কোন কারাগার আমাদেরকে বলে দিতে হবে। খলিফাতুল মুসলিমিনকে যেই মাত্র 4টা প্রশ্ন করছে, বাজান রে, খলিফাতুল মুসলিমিনের মাথা ঘুরে গেছে, কারণ এমন 4টা প্রশ্ন করছে, এই 4টা প্রশ্ন সহজ নয়, বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে কি মনে হয়, এই 4টা যে প্রশ্ন করছে, এই 4টা প্রশ্ন সহজ না কঠিন? জানো তো না কঠিন? কঠিনের থেকে যদি কিছু কঠিন থাকে, এমন কঠিন, ওরা কি যুক্তি বুদ্ধি করে আসছে এমনি? ওরা কি মুসলমান হওয়ার জন্য? ওরা আসছে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ এই পৃথিবীর জমিনে এখনো আছে, সদা সর্বদাই মুসলমানদেরকে ঘায়েল করার জন্য উৎ পেতে থাকে, সদা সর্বদাই তাকিয়ে থাকে কখন কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যাবে, কিভাবে মুসলমানদেরকে ডাবান যাবে, কিভাবে দুনিয়ার থেকে ইসলামকে ধূলিসাৎ করা যাবে, এইরকমভাবে পায়তারা করতে থাকে। আমার মালিক ডাক দে বলে, এই দুনিয়ার পাগল পারা উম্মত, এই দুনিয়ার মানুষ, তোরা শুনে রাখ, তোরা তো বড় বেকুফ রে। এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইসলাম আমি আল্লাহ দিয়েছি, আমার ইসলামকে আমার জমিন থেকে তোরা সরাবি পারবি না কোনোদিন। যা, আমি আল্লাহ তাআলা, তুই যেখানে ষড়যন্ত্র করবি আমি আল্লাহ তাআলা তোকেই সেই জায়গা থেকে সরা দেব। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যতগুলো ইহুদি, বেঈমান, কাফের, নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের টুপির বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আমার মালিক এই পৃথিবীর জমিনে তাদেরকে এমন অপমান আর এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে যে দৃষ্টান্ত দেখার পরে প্রত্যেকটা মানুষের দিল পর্যন্ত চমকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোনো বেঈমান কাফের যদি আমার ইসলাম ধর্মকে নিয়ে যদি কথা বলে, আমার কোরআনকে নিয়ে যদি কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কথা বলে, আমরা মুসলমান, আমাদেরও দায়িত্ব হবে আল্লাহর জমিনে
ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এই পৃথিবীর জমিনে আমরা থাকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তাহলে পর ইসলামের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের মাথা ঘুরে গেছে। 4টা প্রশ্ন করেছে, একটা আওয়াজ দিয়ে বলেন না কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে ওই 2 জন ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। 3 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, যেই কবরের মধ্যে লাশটা ছিল সেই লাশটা জীবিত। বড় আশ্চর্যের বিষয় হলো ওই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা যে জেলখানার মধ্যে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না এবং তার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতে পারে না, কিন্তু কয়েদি থাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা প্রশ্নের উত্তর খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই কাফেরদেরকে দিয়ে দেবে। আমি আবু রায়হান নাটোরে আপনাদেরকে শোনায় দেবো। আপনারা কি থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু 2 হাত তুলে দেখান তো কে কে চলে যাবেন। ও আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই। এবার একটু দেখান তো কে কে শুনবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর। এ সোনার যুবক, এ প্রাণের বাবাজি, গভীর মনোযোগটা লাগায়া দাও। আজকে তোমাদের এই গোরস্থানে আজকে এই মাহফিলটা করেছো, এই গোরস্থানের মধ্যে কিন্তু অনেকের মা, অনেকের বাবা ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যেহেতু বেশি রাত আপনারা করতে চাচ্ছেন না, এই জন্য আমিও বেশি পয়েন্ট আর ধরবো না। আসেন না, আর 2-1টা পয়েন্ট ধরে আমি ওই 2-1টা পয়েন্ট এবং এই কয়েকটা প্রশ্নের উত্তর শেষ করে দেবো। আপনাকে থাকবেন তো ইনশাল্লাহ? এ সোনার যুবক রে, আজকে গোরস্থানের মাহফিল। এই গোরস্থানের মধ্যে অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, অনেকের সন্তান পর্যন্ত কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমি যখন বয়ান শুরু করলাম আমার ভাই কিন্তু মাইকে বলে দিলেন যে হুজুর কবর সম্পর্কে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, কবরে যারা চলে গেছে তারা তো কবরে চলে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য একটা কাজ করতে পারি। আমরা যদি দুনিয়াতে থেকে তাদের জন্য দোয়া করি, এই দোয়ার বরকতে আমার মালিক তাদের কবর আযাবগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি এই জায়গার মধ্যে যারা বসে আছেন কার কার বাবা কবরে চলে গেছে? কার কার বাবা কবরে চলে গেছে? হাত জাগান তো দেখি, হাত জাগান। বাবা কবরে চলে গেছে, দেখছেন কতগুলো মানুষের। আহা, নামান, হাত নামান। বন্ধু রে, যার বাবা চলে গেছে বলেন তো তামাম দুনিয়ার সব মানুষে বাবা বলে ডাক দিবেন। বাবার মতো বাবাকে ডাকলে যে মজা পাইতেন সেই মজাকে আর কোনোদিন পাবেন? বাবার মতো মায়াবী চেহারা কোনোদিন পাবেন? পাবেন না বন্ধু। কার কার মা না একটু হাত জাগান তো দেখি, কবরে চলে গেছে কার কার মা? অনেকের মা চলে গেছে, হাত নামান। আপনারা বলেন তো যে এই দুনিয়াতে যত মানুষ আছে, যতই সুন্দর চেহারা হোক, মায়ের মতো চেহারা কি আর কারো হবে? কোনোদিন হবে না রে বন্ধু। যার মা নাই সে বুঝে মায়ের কত দয়া, মায়ের কত মায়া। আসেন না, সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই আমার বান্দারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবা না, কিন্তু তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবা না, কিন্তু তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। এ সোনার যুবক রে, আজকে যাদের মা বাবা আছে বুঝো না, মা বাবার কথা কেন মানো না? মা বাবার খেদমত কেন করো না? মা বাবার কথা মেনে কেন চলো না? যেদিন মা থাকবে না সেদিন বুঝবা মা বাবার কত দয়া। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার উম্মত, এই দুনিয়ার মানুষেরা, এই আমার বান্দারা শুনো, তোমরা আমার ইবাদত করো আর মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু আমি গ্রামগঞ্জে দেখেছি যে অনেক বাড়িতেই আজকে মা বাবাকে ভাত কাপড় দেয় না। অনেক বাড়িতে দেখেছি যে বাড়ির ভিতরে মা বাবার জায়গা দেয় নাই, বাড়ির সামনে হয়তো বা ছোটো একটা কুঠি বানায়া মারে থাকতে দিয়েছে, বারান্দায় টিন দিয়ে বেড়া দিয়ে থাকতে দিয়েছে। এই শীতের মধ্যে মা বড় কষ্টে থাকে, বাবায় বড় কষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আল্লাহর একজন বান্দা এরকম অনেক বড় শিক্ষিত মানুষ মারে এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বৃদ্ধাশ্রমে রাখার পরে সে আর কোনো দিন মায়ের খবর নেয় না। বৃদ্ধাশ্রম থেকে মা যখন অসুস্থ হয়ে গেল তখন ছেলের কাছে ফোন দেয়। ছেলে বড় শিক্ষিত, বড় চাকরি করে, এই জন্য সে একটা বাসা ভাড়া করে সে সেখানে ওইরকমভাবে সে তার স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সে সেখানে থাকে। সে বড় চাকরি করে কিন্তু মায়ের খোঁজ নেয় না। বাজান রে আমার, সবাই খেয়াল করে শুনবেন, আল্লাহর বান্দা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন সন্তান আছে না নাই? এ সোনার যুবক রে, মাকে বৃদ্ধাশ্রমে রাখছো কেন? মাকে বাড়ি থেকে বাহির করছো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, মাকে যদি বাড়ি থেকে বাহির করে দাও, মনে রাখবে মাকে বাহির থেকে বাহির করো নাই, তোমার উপরে থেকে আল্লাহর যত রহমত, সব রহমত বাড়ি থেকে বাহির করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? মাকে যদি বাড়ি থেকে বাহির করে দাও তো তোমার মায়ের সাথে সাথে তোমার যত রহমত সব বাহির হয়ে যাবে। তোমার বাড়িতে অশান্তি আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? অশান্তি শেষ হবে না। এজন্য নিজে যা খাইবা, নিজে যা পড়বা, মা বাবাকে সেটাই দিবা। কথা বলেন ঠিক কিনা? দেবেন তো ইনশাল্লাহ? এ বন্ধু, মা তো অনেক ভালোবাসে আমাদেরকে, বাবা তো আমাদেরকে অনেক ভালোবাসে, নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর বান্দা মাকে যখন বৃদ্ধাশ্রমে রাখছে, মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধাশ্রম থেকে মায়ের জন্য তার কাছে ফোন দেওয়া হয়, কিন্তু সন্তান মায়ের ফোন ধরে না। মা যখন একদম অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু হয়ে গেছে, এমন সময় মা ডাক্তারের দুইটা হাত ধরে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার রে, আমি বুঝি এই অসুস্থতার কারণে দুনিয়ার থেকে চলে যাব। ও ডাক্তার, তোমার কাছে একটা অনুরোধ, যেভাবেই পারো না কেন আমার কলেজার টুকরা সন্তানকে আমার সামনে নিয়ে আসো। আমি শেষ বিদায়কালে আমার সোনা মানিক, আমার কলেজার টুকরার একটাবার দেখতে চাই। এ বন্ধু, মা যেই সন্তান মাকে কোনোদিন দেখে নাই, মা মৃত্যুর পূর্ব মায়ের চাহিদা সন্তানের মুখ একটাবার দেখবে। আসলে সন্তান যেখানেই থাকুক না কেন, মা কিন্তু সদা সর্বদাই ওই সন্তানের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, এই যে আমরা মাহফিল করি, অনেক সময় গভীর রাত্রিতে বাড়ি যাই, বাড়ি যাবার পরে দেখি দরজাটা খোলা মাত্রই মা ডাক দিয়ে বলে, রে সন্তান তুমি আইছো। তখন আবার বুঝে আসে, রে বন্ধু, দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকতে পারে, সব মানুষ আমারে ভুলে থাকতে পারে, কিন্তু আমার মা আমারে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? গত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ে রইছে জাগিয়া। হায়রে শীতের রাত রে, মা রইছে মোর বসে। হায়রে শীতের রাত রে, মা রইছে মোর বসে। এমন মায়েরে ভইলা কেউ যাইও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি।
সাদা কাফন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এ বন্ধু, এ মুরব্বী, আমি যেখানেই থাকি না কেন, আমি কোনো বিপদে পড়লে সর্বপ্রথম আমার মায়ের কলিজায় খবর হয়। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, আল্লাহর এক বান্দা বিদেশের মাটিতে কাজ করে, হঠাৎ করে কাজে যাইয়া আল্লাহর বান্দার হাতের একটা আঙ্গুল কেটে গেছে। বাংলাদেশে মারে কেউ বলে নাই, কিন্তু মার কলিজার মধ্যে আগুন জ্বলে। সঙ্গে সঙ্গে মা যে কাজ করতেছিল, হাতের ভিতর থেকে কাজটা পড়ে যায়, মা চমকে উঠে, মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলে, কেন আমার কলিজার মধ্যে এমন হয় রে? সবার জিজ্ঞাসা করে, পাড়া প্রতিবেশী সবাইকে বলে, আমার চাষিকে যায় বলে, আমার খালাকে যায় বলে, আমার ফুফুকে যায় বলে, আমার দাদিকে যায় বলে, কি ব্যাপার আমার কলিজার মধ্যে কেন এমন ধরপড় করে? আমার ছোট ভাই একটু পরে বাড়ি আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, এই একটু তাড়াতাড়ি করে তোমার বড় ভাইয়ের কাছে একটা ভিডিও ফোন দাও না, আমার কলিজা মানে না, মনে হয় তোমার বড় ভাই বিদেশের বাড়িতে কোনো বিপদে পড়ছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, মা গো, ও মা, একটু আগেই ভাইয়ের সাথে কথা বলছি, এখন আর কথা বলার দরকার নাই। ডাক দে বলে, না রে, আমার কলিজার মধ্যে কেমন যেন ধরপড় করে, কেমন যেন আগুন জ্বলে, একটা ফোন দে না, তোর ভাইর আমি একটা বার দেখি, দেখি না আমার সোনা মানিকের কিছু হয়েছে কিনা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পথ চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়ে, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এ বন্ধু, মা ডাক দে বলতেছে, সন্তান রে, তোমার ভাইয়ের কাছে একটু ভিডিও ফোন দাও না। এবার যখন ভাইটা এবার মাকে হাতের মধ্যে ফোনটা দিয়েছে, মা এবার ভিডিও ফোনটা ধরিয়া দুই চোখের পানি সারিয়া দিছে। ডাক দে বলে, রে সন্তান, কি ব্যাপার, আমার মন মানে না, তোমার কি হয়েছে বলো। ডাক দে বলে, মা গো, আজকে কাজ করতে যাইয়া আমার একটা হাত কেটে গেছে মা। মা ডাক দিয়ে বলে, রে সন্তান,
এই জন্যই তো বলি আমার মা, আমি মা, আমার কলিজার মধ্যে কেন আগুন জ্বলে। এ বন্ধুরে, সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তানের যদি কোনো বিপদ হয় মায়ে খবর পায়, এজন্য এই মায়ের খবর নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর বান্দা হাসপাতালে, আল্লাহর বান্দা মাকে হাসপাতালে রাখছে, বৃদ্ধাশ্রমে রাখছে, মাকে দেখতে যায় না। মা শেষ পর্যন্ত ডাক দিয়ে বলতেছে, ডাক্তার রে, আমার শেষ বিদায়কালে একটা চাহিদা, আমার সন্তানকে যেভাবেই পারো না কেন আমার সন্তানকে নিয়ে আসো না, আমি আমার সন্তানকে একটা বার দেখতে চাই। কারণ মা জীবনের সন্তানকে বলে না, এ সোনার যুবক রে, আমার থেকে 6 মাসের ছোট আমার এক ফুফাতো বোন আজ থেকে মোটামুটি 10-12 বছর আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমার ফুফুরে আমি এখনো মাঝে মাঝে দেখি রাত্রে উঠে বসে বসে কান্দে। লোকজন ডাক দে বলে, কি ব্যাপার বোন গো, কান্দো কেন? ডাক দে বলে, স্বপ্নে দেখলাম আমার ওই ছোট্ট মেয়েটা আমার চোখের সামনে চলে আসছে। আমার ছোট্ট মেয়েটার চেহারা দেখিয়া আমি মা সহ্য করতে পারি না। আমার ফুফু এখনো মাঝে মাঝে রাত্রে উঠিয়া কাঁদি। এ সোনার যুবক রে, তোমার বাড়ির পাশে দেখো যদি কারো সন্তান মারা গেছে, মা কত বছর হয়ে গেছে তারপরও ভুলে না। এখনো ঈদের দিন আসলে পারে দেখবা মা নিজের হাতে রুটি বানায়, মা নিজের হাতে লাচ্চা সেমাই রান্না করে, মা খায় না। ওই লাচ্চা সেমাই দিয়া মা বসিয়া বসিয়া কান্দ। বাবা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি লাচ্চা সেমাই রান্না করে আজকে ঈদের দিন কেন কাঁদো? মা যেন ডাক দিয়ে বলে, তুমি কি বুঝো না, আজকে ঈদের দিন যদি আমার সন্তান থাকতো, আমার সন্তান এই রুটিগুলা খাইতো, লাচ্চা সেমাইগুলা খাইতো, এই মিষ্টিগুলা খাইতো। আজকে আমার সন্তান কবরে, এই জন্য এখনো আমি মা সন্তানের জন্য কাঁদি। এ বন্ধু, মা কোনোদিন আমাদেরকে ভুলে না। তুমি আর আমি কেমন করে সেই মাকে ভুলিয়া গেলাম, যেই মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে পেটে ধারণ করেছিল। কি একটা পরিস্থিতি বন্ধুরে জানোনি? আমার যখন মা পেটে রাখছিল, মা ভালো করে খাইতে পারে নাই, মা সারা রাত ঘুমাইতে পারতো না। মা আমার সারা রাত বিছানার সাথে বালিশের সাথে মাথাটা লাগাইয়া 2 চোখের পানি ফালাইয়া সারা রাত কাঁদতো। মা সারা রাত কাঁদিয়া কাঁদিয়া রাত কাটাইয়া দিয়েছি। আমাকে পেটের মধ্যে রাখা কালে আমার মা কত রাত ঘুমাই নাই, আমার মা কতদিন না খাইয়া দিন কাটাইছে। যেদিন তুমি আর আমি দুনিয়াতে আসবো, আসার পূর্ব মুহূর্তে মায়ের পেট প্রসব বেদনা উঠে গেল, মায়ের পেটের মধ্যে অনেক যন্ত্রণা। আমার মা চুলার পাড়ে রান্না করতেছিল, পেটের মধ্যে যন্ত্রণা, মা আমার চুলার পাড়ে বসিয়া কাঁদে। আমার মায়ের পাশে কেউ নাই। আমার মা চিৎকার মেরে ডাক দে বলে, কে আসো গো, আমারে বাঁচাও। আমার মা চুলার পাড়েই বুঝি বসিয়া কাঁদতেছিল। হঠাৎ করে আমার চাচি অথবা দাদি দেখে ফেলছে। কি ব্যাপার, দেখতেছি আমার বৌমা এরকম করে কাঁদে কেন? দৌড় মারিয়া যায়, ধরে ডাক দে বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? ডাক দে বলে, শাশুড়ি আম্মা, আমার পেটের মধ্যে আপনার নাতির এত ব্যথা, মনে হয় না আমি আর বাঁচবো। ও শাশুড়ি আম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার নাতিকে জন্ম দিতে যাইয়া আমি মা যদি দুনিয়ার থেকে বিদায় নিই, আমারে আপনি মাফ করে দিয়েন। আপনার সন্তানের কাছে বলেন, সেও যেন আমারে মাফ করিয়া দেয়। এ সোনার যুবক, এ পাড়ের মুরব্বী,
আমি আর তুমি যখন দুনিয়াতে চলে আসলাম, আমার মা পেট থেকে যখন আমি বাহির হয়ে গেলাম, বালতি বালতি রক্ত মায়ের পেট থেকে বাহির হলো। এরপরও মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তোমারে আমার লালন পালন করতে গিয়ে মা কত কষ্ট করলো। এই শীতের মধ্যে তুমি আর আমি বারবার পেশাব করে দিতাম, মা ফালায়া দেয় নাই। বারবার পায়খানা করে দিতাম, মা ফালায়া দেয় নাই। কিন্তু সোনার যুবক রে, আজকে সেই মারে ভুলিয়া গেলা কেমন করে? ওই মায়ের সাথে বেয়াদবি করো কেমন করে? মায়ের সাথে যদি বেয়াদবি করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মায়ের কাছ থেকে দোয়া নিয়া যে কোনো কাজে যাইবা, ওই কাজের মধ্যে আমার মালিক সাকসেস দান করবে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি দোয়া করে চলে যাও আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ে যেটাই দোয়া করবে, খারাপ হোক বা ভালো হোক, এটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে জান্নাত পাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তো জাহান্নামে যাওয়া লাগবে। যেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মায়ের দোয়া করলে কবুল হয়। আল্লাহর একজন ওলি মানুষ, বিশিষ্ট আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, উনি বিশিষ্ট একজন আল্লাহর ওলি, যিনার কথা স্বয়ং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন। এত বড় একজন আল্লাহর ওলি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এই জুরাইজের ঘটনা লিখছে। জুরাইজ একদিন নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইছে। ইতিমধ্যেই জুরাইজের মা জুরাইজের দরজার সামনে এসে জুরাইজকে ডাক দিয়ে বলতেছে, এই জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজের মা ডাকতেছে, জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে এইভাবে লেখা হয়েছে যে আমার নামাজ আমার মা, যে আমার নামাজ আমার মা, সল্লি ওয়া উম্মি, আমি কোন দিকে যাই? আমার মা ডাকতেছে আর আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এ সোনার যুবক, এ বাজান, একটু দিল দিয়ে শুনো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে আর মা তারা ডাকতেছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে, মা ডাকতেছে। জুরাইজ যখন পেরেশানের মধ্যে পড়ে গেছে, আমি কি করব, কোন দিকে যাই? সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি নামাজের মধ্যে আর আমার মা ডাকতেছে। জুরাইজ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। এক পর্যায়ে মা ডাকতে ডাকতে পেরেশান হইয়া দরজার কাছ থেকে চলে গেছে, মন খারাপ করে চলে গেছে। প্রথম দিন মা চলে গেছে, দ্বিতীয় দিন মা আবার আসছে। আসার পরে আবার জুরাইজকে ডাক দিয়ে বলতেছে, জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজ আজকেও দরজা খোলে না। আজকেও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আজকেও জুরাইজ বলতেছে, সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি কোন দিকে যাই? আজকেও দরজা খোলে নাই। মা আজকেও মন খারাপ করে বাড়ির দিকে চলে গেছে। তৃতীয় দিন মা আবার আইছে। আসার পরে আবার জুরাইজকে ডাক দিয়ে বলে, জুরাইজ দরজা খুলো, ও
জুরাইজ দরজা খুলো, দরজা খুলো। জুরাইজ আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইজ আবার বলতেছে সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি কোন দিকে যাই? জুরাইজ আজকেও মায়ের ডাকে সাড়া দেয় না, নামাজ পড়তেছে। আজকেও মা যখন চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেছে। 3 দিন আমার সন্তানের বাড়িতে আসলাম, সন্তানকে ডাকলাম, আমার সন্তান আমার কথা শুনলো না। এবার জুরাইজের মা মনটা খারাপ করিয়া আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহর কাছে একটা অভিযোগ করছে, ওগো মালিক, যেই সন্তান আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই, আমি মায়ের কথা শুনে নাই, সে যেন একটা বেশ্যা মহিলার ফাঁদে না পড়ে, সে যেন একটা বেশ্যা মহিলার মুখ না দেখে দুনিয়ার থেকে বিদায় না নেয়। মায়ে দোয়া করে দিছে যে সন্তান আমার কথা শুনলো না, আমার ডাকে সাড়া দিল না, সেই সন্তান যেন একটা বেশ্যা মহিলার ফাঁদে পড়ে যায়, বাজারি মহিলার ফাঁদে পড়ে যায়, সে যেন ফাঁদে না পড়ে দুনিয়ার থেকে বিদায় নেয় না। মায়ে দোয়া করছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। মা খারাপ দোয়া করুক অথবা ভালো দোয়া করুক, যেটাই করুক না কেন, সঙ্গে সঙ্গে আসমানে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা দোয়া করলেই কবুল হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে কিছুদিন আগেই পড়েছি, 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিস পৃথিবীর জমিনে করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোনো বান্দা এই কালেমা পড়বে, তো কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পড়তে দেরি, আল্লাহর কাছে এই কালেমা কবুল হতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে এই দোয়া কবুল হতে দেরি হয় না। ভালো হোক বা মন্দ হোক, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুরাইজের মা জুরাইজের বিরুদ্ধে দোয়া করে দিয়েছে যে আমার জুরাইজ আমার কথা শুনলো না, সে যেন বেশ্যা মহিলার ফাঁদে না পড়ে দুনিয়ার থেকে বিদায় না নেয়। এ বন্ধু, মায়ে দোয়া করছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে দেখা গেল এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা কোথায় যেন একটা কাম করছে, করার পরে তার পেটের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, কোলের মধ্যে সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, এই এলাকার মানুষেরা দেখো, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, এই জুরাইজ আমার সাথে ওয়াকাম করছে, আমার সাথে জেনা করছে, যার কারণে এই জেনার কারণে এই বাচ্চা পয়দা হয়েছে। আমি জুরাইজের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, এই জুরাইজের আমি বিচার চাই। এ বন্ধুরে, যখন আল্লাহর ওলির বিরুদ্ধে যেই মাত্র মহিলা অভিযোগ করছি, এমনিতেই হুজুরদের তো হাজারো দোষ, কিছু হোক বা না হোক, হুজুরে যদি দোষ পায়, ওটাকেই মানুষ বড় করে বানাইয়া হুজুরের খবর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বেশ্যা মহিলা যেই মাত্র বলছে, এই এলাকার জনগণেরা, জুরাইজ আমার সাথে জেনা করছে, যার কারণে বাচ্চা পয়দা হয়েছে, জুরাইজের বিচার চাই বলার সঙ্গে সঙ্গে কেউ দেখা দেখি নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, এরপরও কেউ যাইয়া জুরাইজের কলার ধরে, কেউ যায় থাপ্পড় মারে, কেউ যায় খুশি মারে, আর ডাক দিয়ে বলে, এই ভণ্ড, তুই হুজুর হইয়া দরবেশি সাজিয়া তুই ভণ্ডামি করিস, ঘর থেকে বাইর হ, তোর আজকে খবর আছে। এমন হয় কি হয় না? বিশ্বাস হয় না? আপনাদের এলাকার মধ্যে ইমাম কি পরিবর্তন হয়? কথা কয় না পারে, হয় না? যাক, আপনার আল্লাহর ওলি, তাই হয় না? তাহলে হয় না? হাসতেছে, বলছে হুজুর এমন কথা বলছেন যে নিজে বলে যে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। পরিবর্তন হয় কি হয় না? আচ্ছা, আপনারা বলেন তো, যে হুজুরটাকে পরিবর্তন করছেন, ওই হুজুর কি অন্য জায়গায় যায় 10 বছর থেকে আছে? অন্য জায়গায় যায় 10 বছর থেকে নাই? আছে তো। তাহলে হুজুর যে খারাপ হতো, তাহলে ওই মানুষ কেন নিছে? আর 10 বছর থেকে ওখানে কেন আছে? আসলে আমি দেখছি যেগুলো মসজিদ ইমাম পাল্টেছে, একটাও হুজুরের দোষ না, সবগুলো দেখবেন যে কমিটির লোকের আর গ্রামের কিছু ছুটকে ফুটকে নেতা আছে, এদের তাবদালা ইমাম পাল্টে, কোন ইমামের দোষ ইমাম পাল্টে না। কথা বলেন ঠিক কিনা? আতি নেতা পাত নেতা তোমাদেরকে বলে যাচ্ছি, শুনে রাখো, যারা ইমামদের পিছনে লাগো, আলেমদের পিছনে লাগো, এদের পরিণতি এমন হয় যে মৃত্যুর আগে এমন অবস্থার এমন পরিণতি হয়, মানুষ যাই দেখে তাই তার দিকে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ব্যারাম প্রতিটা সমাজের মধ্যে, প্রতিটা এলাকার মধ্যে হয়, যে যাই এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ইমাম পাল্টা, সেই ইমাম রাখে। কথা বলেন ঠিক কিনা? এমনও পরিস্থিতি, ওরে ভাব দেখলে পারে কমিটির লোকের এমন একটা পরিস্থিতি, ও সিগারেট টানে আর হুজুর বলে, হুজুর আমার চিনেন আমি কে? ওরে মরদ রে, তুই কি সেটা আমি জানি, তুই শুলে উঠতে পারে না হিম্মত আলী, শুলে উঠতে পারে না হিম্মত আলী, তুই কি জিনিস সেটা আমি জানি রে, মাঝে মাঝে তুই বইয়ের হাতে ঝাড়ার বাড়ি
পরে বাজারে চলে আসিস, সারাদিন আর বাড়িতে যাস না, কারণ গেলে তুই আমার ঝাঁটার পানি খাবি, তোর ভাত বন্ধ, তুই সারাদিন এখানে পড়ে খালি সিগারেট খাস, তুই বাড়িতে গেলে তোর ভাত বন্ধ, সিগারেট খাই পেট ভরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তুই কিরম মরদ জানি? তুই যখন বইয়ের সাথে পারিস না তখন চিন্তা করিস যে রাগ তো বইয়ের দেখে দিয়ে পারলাম না, কারণ বইয়ের তো দেখাবে কেমনে, কারণ 3 কোটি টাকা তো যৌতুক নিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? 3 লাখ টাকা যৌতুক নিয়ে রাখছে, বউকে কি বলবে? বউ আরো মাঝে মাঝে ধরে ধরে বাস দেয়, আর ওই রাগ এখন ছাড়তে পারে না, চিন্তা ভাবনা করে দিয়ে ইমাম সাহেব তো অসহায় মানুষ, ওর মধ্যে ছাড়ে আইসা ডাক, ও ইমাম সাহেব, বইয়ের জারি ইমাম সাহেবকে দিচ্ছে। মনে রাখবে বন্ধু, বোঝানোর জন্য বলতেছে, হাসানোর জন্য না। যারা আজকে ইমামের পিছনে লাগবে দেখবেন এদের পরিণতি এমন হয়ে যায় যে পরে যে মানুষ দেখে সেই মানুষ থুতু নিক্ষেপ করে, এমনকি এলাকার কুত্তাও যদি দেখে ওরা দেখলে পরে ঠ্যাং দেখে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে, এটা হাদিসের ভাষা, এটাই হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হন নবীর ওয়ারিস। তুমি মিয়া তো 2 টাকার আজকে হয়েছে তাই তুমি লাফালাফি করো, তোমার জন্য একটা হাদিস দেখাও তো। 2 টাকা হয়েছে তাই তুমি আজকে লাফালাফি করো, তোমার টাকা ধুলিস্যাৎ করতে আমার আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কবরস্থানে মাহফিল হচ্ছে, এই কবরস্থানে অনেক যুবক মানুষ চলে যায় নাই, চিন্তাও করে নাই যে চলে যাবে। আমার এক মামা আজ থেকে কয়েক বছর আগে আমি যখন মাদ্রাসায় পড়ি, তখন মাদ্রাসার ভিতরে বসে আছি, হঠাৎ করে একটা আসমানে মেঘের কারণে গর্জন হলো, ত্রাস করে একটা শব্দ হলো, এরপরে মনের মধ্যে ভয় লাগলো, তারপরে মনের মধ্যে পেরেশানি হলো। একটু পরে শুনলাম যে আমার মামার উপরে ডাক পড়েছে, ডাক পড়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? সাপে কাটছে, এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এরকমই দেখছি। আপনাদের বিশাল চাঁদপুর আছে না? চাঁদপুরে আমার খালার বাড়ি। একবার ঈদের মধ্যে আমার খালার বাড়িতে আমি বেড়াইতে গেছি, ঈদের দিন বিকেলবেলা। তখন আপনাদের এই রাস্তা দিয়ে আমি গেছি, এই রাস্তা দিয়ে তখন পাকা ছিল না, কিন্তু ভ্যান চলতো। আজ থেকে কয়েক বছর আগে এই রাস্তা পাকা ছিল না। আমার বাড়ি হচ্ছে যে আপনার তাজপুর, খরসদি তাজপুর আছে না, জয়নগর তাজপুর, এই তাজপুর আমার বাসা। আমি থাকি আপনাদের এই মাঝগ্রাম, এই বাহাদুরপুর মাঝগ্রাম, চিনেন আপনারা? হিঙ্গলকান্দি মাঝগ্রাম বাহাদুরপুর, এখানে আমি থাকি, ওখানে আমার বাসা, ওই মসজিদে আমি থাকি। তো আমি তাজপুর থেকে ওই ঈদের নামাজ পড়ে সকালে বাইর হয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি আমার খালার বাড়িতে। ঈদের দিন যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে গেছি, যাবার পরে খালার বাড়িতে আসি। পরের দিন সকালবেলায় এক ছেলের বিয়ে, আগের দিন ঈদের দিন মানে রাত্রিতে খুব ধুমধাম চলতেছে। বিয়ের আগের দিন তো জানেন তো আমাদের এলাকায় কি হয়। আরে সর্বনাশ, কি কথা বলে আর কি বেন করি। হ্যাঁ, শেষ সময়, মাশাআল্লাহ শেষ সময় হয়ে গেছে। আগাবো আর না কি করবো? শেষ করে দেবো, দোয়া করে দেবো। ওইদিকে 4টা প্রশ্ন আছে, এরপরে কিন্তু জুরাইদের বিচার হবে। এখন যেটা বলতেছি এটা শেষ করে, এরপরে ওগুলো সব শেষ করে দিই নাকি? না দোয়া করে দেবো? কি করবো ভাই? এই যেগুলো কটা বাজে? এখন 37 বাজে, আর অল্প সময় আছে, দেখা যায় কত পর্যন্ত যাওয়া যায়। আমি কি শেষ করবো না আমার এই যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমি মানে চলে যাব? কি করবো বলেন? শেষ করব? আসেন, যতটুকু আমি ধরছি এতটুকু ইনশাল্লাহ শেষ করে দিই। থাকবেন তো ইনশাল্লাহ? মন খারাপ করতেছেন আপনারা? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ বন্ধু, ঈদের দিন রাত্রিতে অনেক ধুমধাম চলতেছে, পরের দিন তার বিয়ে। কিন্তু পরের দিন যখন সকাল হবার পরে দেখি ওই এলাকার ভিতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। অনেক মানুষ দৌড়ে যাচ্ছে আর বলতেছে, হায় হায় রে, কি হলো? আমি তখন ছোট মানুষ, আমিও তখন ছিলাম। আপনাদের চাঁদপুরের ঘটনা বলতেছে রে বন্ধু। আমি দৌড় দিয়ে গেলাম, যাইয়া দেখি বিয়ের বাড়িতে অনুষ্ঠান হতেছে। অনুষ্ঠানের মধ্যে মানুষ হাসি খুশি থাকার কথা, আনন্দ থাকার কথা, কিন্তু মানুষ এখন আনন্দ নয়, সব মানুষ কান্নাকাটি করতেছে। সবাই গোড়াগড়ি দিয়া হাউমাউ করে কাঁদি। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? দেখতেছি সবাই কাঁদতেছে, ওই সন্তানের মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে, ভাই বোন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, এখানে কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর, কারণ হইল আজকে একটু পরে তার বিয়েতে যাওয়ার কথা, কিন্তু রাত্রে বেলা এই সন্তানকে সাপে কামড় দিছে, সে দরজাও খুলতে পারে নাই। দরজা ভেঙে ভিতরে যাইয়া দেখি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবাই কান্দে আর ডাক দিয়ে বলে, হায় রে, একটু পরে তার বিয়ের সাজে সাজানোর কথা, কিন্তু বিয়ের পোশাক আর কেউ গায়ে দিয়ে দেয় না। বিয়ের হাট বাজার সব কিছু করা, বিয়ের পাঞ্জাবিটাও কিনা, বিয়ের শিরোনিটাও কিনা, বিয়ের পোশাক পরিয়া রয়েছে, বিয়ের পোশাক আর পরতে পারে না। এখন তার সাদা কাফন পরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতেছে। এ সোনার যুবক রে,
এজন্য ক্ষমতার বোরাই কয়দিন, আজ আসো কাল নাই। ক্ষমতার বোরাই চিরদিন থাকবে না, যে কোনো মুহূর্তে কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতে পারে। আজকে এই বয়ানটাও জীবনের শেষ বয়ান হতে পারে। আমি আবু রায়হান নাটোরি, আমিও বাড়ি যাইতে পারবো কি জানি না। অনেক বক্তারা মাহফিল করে বাড়ি যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নেয়। এ সোনার যুবক, এ মুরব্বী, অনুরোধ করে যাই রে বন্ধু, আর কোনো অহংকার নয়, আর কোনো তাকাব্বরি নয়, আর নামাজ ছাড়বা না, আর আল্লাহর বিরুদ্ধে করবা না। ভালো হয়ে যাও, কবরের প্রস্তুতি নাও। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল কিন্তু সামনে দাঁড়া যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক আসেন, এবার জুরাইজের ঘটনা, জুরাইজের জন্য বিচার হবে। বিচারের আগে হুজুরের কলার ধরিয়া কেউ যায় হুজুরকে থাপ্পড় মারে, কেউ যায় হুজুরকে টানা হেঁচড়া করে ঘর থেকে বাহির করে। এ সোনার যুবক, আমার সময় তো বৃদ্ধি হয়ে যাচ্ছে, আর একটু কি চলবে? ইনশাল্লাহ শেষ করব। এ সোনার যুবক, এ বন্ধু, জোরাইজের যখন সবাই বিচারে বসছে, মহিলাকে ডাক দে বলো, এই মহিলাই বাচ্চা কার? সত্যি করে বলো। মহিলা ডাক দে বলতেছে, এই বাচ্চা হলো জোরাইজের। সবাই হুজুরের বিপক্ষে, হুজুরের পক্ষে কেউ নাই, এমনটাই হয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, হুজুরের পক্ষে কেউ নাই, কিন্তু জেনে রাখবে, যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষ যদি তার পক্ষে না থাকে, একজন থাকেন, তিনি কি? একটা আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? এ বন্ধু, তিনি হলেন আল্লাহ। জুরাইজ দুই চোখের পানি সারিয়া দিলেন, ডাক দে বলে, মালিক, এই মহিলাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন চিনিও না, হঠাৎ করে এই মহিলা কেন আমার জন্য এমন করতেছে? আসলে জুরাইজ তো নিজেও জানে না যে তার জন্য মায়ে বদদোয়া করছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের বদদোয়ার কারণে জুরাইজ বেশ্যা মহিলার ফাঁদের মধ্যে পড়ে গেছে। কিন্তু জুরাইজ আল্লাহর ওলি, দুই চোখের পানি সারিয়া যখন আল্লাহর দরবারে যখন দোয়া করছে, আমার মালিক দোয়াটারে কবুল কইরা জুরাইজের কলবের মধ্যে কি যেন জারি করে দিয়েছে। জুরাইজ একটা আঙ্গুলের ইশারা করিয়া ওই কোলের সন্তানকে, ওই মাসুম সন্তানের দিকে লক্ষ্য করিয়া এরকম করে ডাকতে বলতেছে, এই মাসুম সন্তান, বলো তোমার বাবা কি? যেই মাত্র মাসুম সন্তানের দিকে এইরকম করে ডাকতে বলতেছে, এই মাসুম সন্তান, বলো তোমার বাবা কে? মাসুম সন্তান, তোদের সন্তান, সঙ্গে সঙ্গে মানুষের ভাষায় ডাকতে বলতেছে, জুরাইজ আমার বাবা নয়, অমুক রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার বল। জুরাইজ মুক্তি পেয়ে গেল। এ বন্ধুরে, আসলে কথা হইল, মায়ে দোয়া করেছিল, এই জন্যই কিন্তু জুরাইজ বিপদে পড়েছিল। মায়ে যেই দোয়া করুক না কেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য মা বাবার কাছ থেকে বদদোয়া নয়, মা বাবার কাছ থেকে ভালো দোয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি আমার কথাই বলতেছি। গতকালকে কিন্তু দুপুর বেলায় বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির মধ্যে আমার গতকালকে মাহফিল ছিল সিংড়া কলমে গেছি। আমি ইচ্ছা করলে রাত্রে বাইর হয়ে ওখানে যাইতে পারতাম, কিন্তু মনের মধ্যে কি হলো যে মা বাবার সাথে একটু দেখা করে যায়। আমার বাড়িতে ফ্রিজের মধ্যে গোস্ত ছিল, গোস্ত নিলাম, এরপরে মা বাবার জন্য কিছু ফল ফলা দিলাম, এরপরে বাড়িতে গেলাম। তাজপুর যাবার পরে ওখানে যাইয়া আগেই বলে দিলাম, মা গো, আমি বাড়ি আসতেছি, আমার জন্য একটু খাবার রাখো। যাবার পরে দেখি আমার মা সাধারণ তরকারি রান্না করছে। ওই জায়গায় খাওয়া দাওয়ার পরে আমি মাহফিলে গেছি। যাবার পর এমন একটা বয়ান আল্লাহ তাআলা আমার ভিতর থেকে বাহির করছে। আমার সাথে এই ক্যামেরাম্যানগুলো ছিল, তারা বলতেছে, হুজুর, জীবনেও এমন বয়ান আপনার শুনি নাই। আমি বুঝলাম রে, হাই রে, অন্যদিনও বয়ান করে, আজকেও বয়ান করি, আজকের বয়ান এমন কেমন হলো, এত সুন্দর কেমন করে হলো? আমি মনে মনে বুঝলাম, কারণ হলো আমি বাড়ি থেকে আসার সময় আমার মা বাবার সাথে দেখা করে আসছি। এজন্য মা বাবার সাথে দেখা করে যাবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। এ বন্ধু, এবার আসেন না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কাফেররা কয়টা প্রশ্ন করছে? 4টা। আর একটু সময় লাগবে, আপনারা কি সময় দিবেন? শেষ করবো এটা না এই টাইমের মধ্যে শেষ করবো? যদি একটু বেশি লাগে 2-4 মিনিট যাব না? কি বলেন আপনারা, চলবে? আসেন বন্ধু, 4টা প্রশ্ন করছে। কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন ওমর,
কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করেছি, তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি তোমাদের কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে কাফের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? পেছনের ভাইদের মনে নাই? আছে আপনাদের? তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। সবাই ঘুমায় পড়ছেন? আচ্ছা, বিয়ে করেন না কে কে? হাত জাগান তো দেখি। বিয়ে করেন না কে কে? হাত জাগান। আমি তো বিয়ে করেছি, আমি হাত নামাই। বিয়ে করেন না কে কে? কে করে সালপালকে? আর কই রে? ওরা যা দেখেন খালি ফ্রি ফায়ার খেলতে, ঠিস আছে না নাই? রাস্তার মধ্যে যা দেখবেন যে এখন মেলা যাতে খেলা করতেছে এরকমভাবে, আবার কেউ যারা থেকে দেখবেন যে লাইটিং করা আছে ওখানে যায় মানে ছবি তুলতেছে, ব্যস্ত ফেসবুক নিয়ে আর মেসেঞ্জার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে মেলার মধ্যে যা ঘোরাফেরা করতেছে, চিন্তা করতেছে আরে যদি একটা থাকতো রে, ওরে কি যে উপহার দিতাম, আগে হোক তারপর দেখবো কেমন দিতে পারিস। ঠিক কিনা? সোনার যুবক, আচ্ছা তাহলে এবার একটা হাত জাগান না দেখি। বিয়ে করেন না কে কে? হাত জাগান দেখি। তাকবীর দাও তোমরা একটা, লিল্লাহে তাকবীর। এত আওয়াজ কম করে? তোমার শ্বশুরও থাকতে পারে এখানে। মনে করছিল মনে মনে যে তোমার সাথে বিটিক বিয়ে দেবে, এখন চিন্তা করতেছে কে আর ভোল্টেজই নাই, একটা হারবাল দরকার। এজন্য পাওয়ার দেখাও, যেন শ্বশুর থাকলে মনে করে না বিটিক দেওয়া যাবে রে। এজন্য সমস্ত শক্তি ছেড়ে যারা বিয়ে করে তারা একটা তাকবীর লাগাও, লিল্লাহে তাকবীর। ভালোই পাওয়ার আছে, যাক হাত নামাও। এবার বিয়ে করছেন কে? তারা একটু হাত জাগান তো দেখি। বিয়ে করছেন কে কে? তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। এবার সবাই একসাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একসাথে 2 হাত উঁচু করে এই গভীর রাত্রিতে আকাশ বাতাস মুখরিত করে একদম সমস্ত শক্তি ছেড়ে, কোন দুনিয়ার নেতার স্লোগান নয়, একমাত্র আল্লাহ তাআলা স্লোগান, এই কোরআনের জন্য এই ভূমিতে আমরা দিব। জোরে সোরে সকলে তাকবীর লাগাই, লিল্লাহে তাকবীর। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, তাহলে শোনো, তোমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে ওই 2 ভাই একজনের চাইতে একজন কত বছরের বড়? 100 বছরের বড়। এই 2 ভাই হলো ওই 2 ভাই হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই। তারা 2 জন একসাথে জন্মগ্রহণ করেছিল এবং একসাথেই পৃথিবীর থেকে বিদায় নিয়েছিল, কিন্তু 100 বছরের বড় কেমন করে হলো? কারণ হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোনো জনমানবহীন এলাকার মধ্যে তিনি যাইতেছিলেন। হঠাৎ করে যাবার সময় দেখে যে ওই জায়গার মধ্যে কিছু হাড়গোড় পড়ে আছে, মানুষের হাড়গোড় পড়ে আছে, এমন একটা সিস্টেম যে মাটির সাথে মিশা মিশা ভাব হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, চিন্তা করলেন এই হাড়গুলো থেকেও কি কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাইবেন? এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক, আমার বিশ্বাস আছে, তবে যদি একটু দেখাইতা কিভাবে তুমি জিন্দা করবা, তাহলে একটু বিশ্বাসটা বাড়তো। এবার মালিক এই যে মাত্র বলছে, বলার সঙ্গে সঙ্গে হযরত উযাইরকে এবং তার যে গাধা ছিল বা বাহন ছিল ওই 2টাকেই তিনি ওই জায়গায় মৃত্যুবরণ করা দিয়েছেন। 100 বছর পরে আবার তিনি জীবিত করছে। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, এই উযাইর, কত বছর তুমি মৃত্যুর মধ্যে ছিলে বলো? ডাক দিয়ে বলতেছে, মনে হইতেছে সকালে মরছিলাম আর বিকেলে উঠলাম, এমনটা মনে হইতেছে, একটু সময় মনে হয় ঘুমাইছিলাম। ডাক দিয়ে বলতেছে, তোমার যে বাহন ছিল বাহনের দিকে তাকায় বলো। এবার বাহনের দিকে তাকায় দেখে যে বাহনের হাড়গুলো মাটির সাথে মিশে গেছে। আর যারা নবী রাসূল ছিল তাদের ব্রেন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ছিল। দুনিয়ার মানুষের মেশিন লাগে পরীক্ষা করার জন্য, আর নবীরা চোখ দিয়ে দেখলেই সব কিছু বলতে পারে। চোখ দিয়ে ভালো করে তাকায় দেখলেন যে হাড়গুলো যেগুলো পড়ে আছে, এই গাধা তো আজ থেকে কমপক্ষে 100 বছর আগে মারা গেছে। যেই মাত্র তিনি বলছেন যে এটা তো 100 বছর আগে মারা গেছে, আমার মালিক ডাক দিয়ে বলে, উযাইর, তুমিও আজ থেকে 100 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলে। 100 বছর পরে আমি আল্লাহ তোমরা জীবিত করলাম, তোমারে দেখায় দিলাম যে হাড়গুলো যদি মাটির সাথে মিশে যায় আমি আল্লাহ তারপরও কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলে, নিশ্চয় আমি একটা দিন ঠিক করে গেছি, সেই দিনে তোমাদেরকে সমবেত করব এবং সকলের ফয়সালা সেদিন আমি আল্লাহ তাআলা করব। দুনিয়ার ফয়সালা নয়, আল্লাহ ফয়সালা করবে। সেদিন এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা?
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আমার মালিক বলেন সেদিন 1 ইঞ্চি পরিমাণ 1 চুল পরিমাণ কোনো এদিক সেদিক করা হবে না। এজন্য সেই কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার আছে না নাই? যদি ভয় থাকতো তাহলে পরে আমার মূল্যবান ভোটটা আমি জালিয়াতি করে কোনো খারাপ মানুষকে দিতাম না, যে ভালো মানুষ ওই মানুষকে দিতাম। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, টাকা খেয়ে আর 2 কাপ চা খেয়ে নিজের মূল্যবান ভোটটা বিক্রয় করে দেন, আর ওই ভোটটা পাওয়ার পরে জালেমগুলো অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, একটা আইডি কার্ড করতে গেলে পরে 5 বার 10 বার দৌড়ান লাগে। এরপরে বলে আপনি কি বুঝেন না যে আমি কি চাচ্ছি? তার মানে টাকা দাও। কথা বলেন ঠিক কিনা? আপনার ভোটের কারণে যারা এই জুলুম নির্যাতন করবে, মনে রাখবেন সে যেমন অংশীদার হয়েছে, তার যেমন গুনাহ হবে, তার যেমন ক্ষতি হবে, আপনার আমল ওই পরিমাণে গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনে নির্বাচন আসছে, সবাই বুঝে শুনে নির্বাচনে ভোট দিবেন। কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। এবং আর বেশি সময় পাবো না, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। শুধুমাত্র কোনো দলের কথা বলছি, আমি কোনো দলের কথা বলছি? শুধু বলছি যে তোমরা একটু বুঝে শুনে কাজ করবে, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবা। নিজের বিবেক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, কাফেরদের 2 নাম্বার প্রশ্ন হলো যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যেই জায়গাতে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, ওটা কোন জায়গা আমাদেরকে বলতে হবে। এবার তাদেরকে জবাব দেওয়া হইতেছে। এবং এখানে একটা কথা ছুটে গেছে, খলিফাতুল মুসলিম হযরত উমর জবাব দিতেছে না, জবাব দিতেছেন ছোট্ট একটা বালক সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জবাব দিতেছেন। এখানে অনেক কথা ছিল, কাটসাট করে বলতেছে, এই জন্য ওই কথাটা বলতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক সাহাবী ওখানে দাঁড়িয়েছিল, উনি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক সাহাবী ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা শুনো, তোমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে আর কোনোদিন পড়ে নাই। এবার ডাক দিয়ে বলতেছে, এই জায়গা হলো ওই জায়গা যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছিল, 12টা রাস্তা হয়ে গিয়েছিল, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছে, পানি আবার মিশ্রিত হয়ে গেছে, ওই জায়গাতে একবারে সূর্যের আলো পড়েছে, ওই রাস্তাগুলোতে আর কোনোদিন সূর্যের আলো পড়ে না। আল্লাহু আকবার বলেন।